পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন শিয়া মুসলিমরা। পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হবে 10 মহরমের প্রধান তাজিয়া মিছিল। তাজিয়া মিছিলের সামনে থাকছে কালো ব্যানার, লাল সবুজ নিশান, পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি তাজিয়া। মিছিলটি হুসাইনি দালান রোড, বকশী বাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশী বাজার মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, সায়েন্স ল্যাব মোড়, 7 মসজিদ রোড হয়ে দুপুর 2:30টার দিকে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হবে। এ উপলক্ষে ধানমন্ডি লেকে তৈরি করা হয়েছে অস্থায়ী কারবালা। এর আগে গত 4 জুলাই সন্ধ্যা 7:30টায় প্রথম মিছিল বের হয়, আর শনিবার দিবাগত রাত 2টায় হুসাইনি দালান থেকে দ্বিতীয় মিছিল বের হয়। দর্শক, হোসেনি দালান এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ এবং আজিমপুর এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। শুরুতেই চলে যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, মিছিলের কারবালা শহরে কি বিষয় দেখছেন এবং নিরাপত্তার বিষয়ে কেমন তৎপরতা দেখছেন, বিস্তারিত জানাবেন। ঠিক 10টা নাগাদই কিন্তু শুরু হয়ে গেছে এই যে তাজিয়া মিছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে। সেটি কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে এই মাত্রই কিন্তু তারা কিন্তু মিছিলটি নিয়ে আসলে তারা বেরিয়েছে। মিছিলের অগ্রভাগ কিন্তু যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে একেবারে মিছিলের অগ্রভাগ। এবং আপনাদেরকে একটু বলে রাখি যে ঠিক তারা কিন্তু বলেছিলেন যে আজকে ঠিক 10টা নাগাদই কিন্তু তারা মিছিলটি শুরু করবেন, তাজিয়া মিছিলটি। এবং এটি আসলে চকবাজার হয়ে, বকশীবাজার হয়ে এবং পলাশির মোড় হয়ে এবং আপনার নিউ মার্কেট হয়ে এবং ধানমন্ডি যে রাইফেল স্কোয়ার আছে সেখানে গিয়ে আসলে কিন্তু এটি আপনার আর শেষ হবে। এবং যদি একটু বলি যে এই তাজিয়া মিছিলটি কিন্তু আপনার আজকে কিন্তু এখানে প্রায় হাজার হাজার যারা আসলে আপনার মুসলমান ধর্মপ্রাণদের মধ্যে যারা শিয়া অনুসারী তারা কিন্তু আসলে আপনার এখানে অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এই যে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করার জন্য পুরো পরিবার নিয়ে কিন্তু এখানে তারা এসেছেন। এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং তরুণ যারা আছে সবাই কিন্তু এখানে এসে অংশগ্রহণ করেছেন। এবং যদি একটু বলি যে তাদের আসলে বিভিন্ন মানত যাকে বলা হয় এবং মহান আল্লাহর রাজি খুশির জন্য আসলে এবং তারা এই আজকের এই কিন্তু এই তাজিয়া মিছিল তারা আয়োজন করেছেন। এবং তারা আজকে যে এই মিছিলের যে মহত্ব তারা বলেছেন যে এখানে আসলে অংশগ্রহণ করলে তাদের অনেক আশা পূরণ হয়, মনের আশা পূরণ হয় এবং আল্লাহর কাছে তারা চাইবেন তাদের যেন মনের আশা পূরণ হয়, তেমনটি আসলে তারা আমাদেরকে বলেছেন। এবং যদি একটু বলি, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন ধরনের নিশানা এবং মাতম সেগুলো নিয়ে কিন্তু আপনার এখানে এসে কিন্তু তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং সেই সাথে তাজিয়াও কিন্তু এখানে কিন্তু তারা রেখেছেন। এবং শিশুরাও কিন্তু এসেছেন বিভিন্ন সাজে আসলে সজ্জিত হয়ে কিন্তু তারা এখানে এসেছেন। এবং তারা বলছেন যে এই আজকের দিনটি আসলে মহত্ব খুব বেশি। এবং আজকের এই দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আসলে আপনার আর এই আজকের এই দিনে তিনি কারবালার প্রান্তরে শহীদ হন এবং তার পরিবারের সদস্যরা শহীদ হন। সেই কারণে আজকের এই দিনটিকে স্মরণে রাখার জন্য তাদের এই যে শোকাবহ দিন, এবং তারা বলছেন এটা কোনো উৎসবের দিন না, এটা আসলে একটা শোকের দিন। এবং এই শোকের দিনটাকে আসলে যেন তারা স্মরণে রাখতে পারেন এবং যেন কোনোভাবেই যেন এটা যেন ভুলে না যান, সেই কারণে আসলে তাদের আজকের এই যে তাজিয়া মিছিল এবং গেল কয়েকদিন যাবতই কিন্তু আসলে তাদের এই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এই তাজিয়া মিছিলের। এবং তারা বলছেন যে এই তাজিয়া মিছিলের তারা অংশগ্রহণ করে আসলে তাদের যে মনের আশা সেটি আসলে পূরণ করবেন এবং মহান আল্লাহ তাআলার যে রাজি খুশি সেটি আসলে তারা অর্জন করবেন, এমনটি তারা বলেছেন। এবং আজকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি দৌহিত্র ছিলেন, তিনি আজকের এই দিনে মারা যাওয়ার কারণে কিন্তু আপনার তারা এই আজকের এই দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তারা পালন করছেন। সারা বিশ্বেই কিন্তু এই দিনটি পালন হয়। এবং একটু বলে রাখি যে আজ এই যে হোসেনি দালান থেকে কিন্তু প্রতি বছরে এভাবে কিন্তু আপনার এই তাজিয়া মিছিল বের হয়। এবং এখানে আজকের এই তাজিয়া মিছিল কেন্দ্র করে কিন্তু পুলিশের কিন্তু নিরাপত্তা আমরা দেখেছি বেশ জোরদার। সেই সাথে র্যাব রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে এবং আপনার যারা স্বেচ্ছাসেবক টিম রয়েছে তারাও কিন্তু এখানে আমরা দেখেছি বেশ নিরাপত্তা জোরদার করে রেখেছেন। এবং
যদি একটু বলি যে সকালে বৃষ্টি হওয়ার কারণে একটু বৈরী আবহাওয়া থাকলো, তারপরে কিন্তু মানুষের সমাগম কিন্তু বেশি রয়েছে। আপনাদেরকে আর একটু দেখাই যে আসলে যদি আর একটু বলি যে এখন কিন্তু আপনার আর এই তাজিয়া মিছিলটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এটি ধাপে ধাপে কিন্তু আপনার আর তারা চকবাজার, বক্সিবাজার হয়ে এবং পলাশীর মোড় থেকে আপনার ধানমন্ডি ঝিকাতলা গিয়ে কিন্তু এটি শেষ হবে। এবং গতকাল রাতে কিন্তু আসলে যে মহড়া বলে মিছিলের আগে যে একটা মহড়া দেওয়া, সেটি কিন্তু গতকাল রাতে তারা করেছেন এবং আজকের সেই সকাল 10টা নাগাদ কিন্তু এটি আসলে শুরু হওয়ার কথা ছিল বলে কিন্তু আজকে সকাল 10টায় কিন্তু এটি শুরু হয়েছে। এবং আমরা এখানে যারা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই কিন্তু বেশিরভাগই আপনার আর কালো জামা কাপড় পরিধান করে শোকের যে প্রতীক সেটি তারা ব্যবহার করছেন এবং সবাই কিন্তু খালি পায়ে আজকের এই মিছিলে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এবং এই যে তাদের যে বিভিন্ন নিশানা আপনার যেগুলো আপনার তাদের যে নিশানা যেগুলো নিশান এবং আপনার হলো নিশান রয়ে কিন্তু তারা আসলে আপনার এখানে রয়েছেন এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু আপনার যে মাতম যেটিকে বলা হয় মাতমও তারা আসলে আজকে তারা এই মিছিলে আসলে নিয়ে আসছেন এবং তাদের এই মিছিল কিন্তু গিয়ে শেষ হবে একেবারে ধানমন্ডি ঝিকাতলায় গিয়ে কিন্তু তাদের এই মিছিল শেষ হবে। এবং এরপরে কিন্তু আপনার তারা যদি এবং এই ছিল আমার কাছে এই হোসেনি দালান থেকে সর্বশেষ তথ্য। মিছিলটি কিন্তু সামনের দিকে এগোচ্ছে। আমাদের সাথে আছে আমাদের সহকর্মী সাফওয়ান জানাবেন বাকিটা। লালবাগ এবং আজিমপুরের মাঝামাঝি একটি জায়গায় অবস্থান করছি। আপনি যেটি বললেন যে হোসনি দালান থেকে কিন্তু ইতিমধ্যেই আজকে আশুরার যে আনুষ্ঠানিকতা তাজিয়া মিছিল সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পথিমধ্যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করা হয়ে গেছে এবং এখানেও যথেষ্ট পরিমাণ পুলিশের সদস্যরা উপস্থিত আছে। এবং আমি যেখানে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার পাশে যারা অনুসারী রয়েছেন এবং তারাও কিন্তু অপেক্ষা করছে যে কখন আসলে মূল যেই তাজিয়া মিছিলটি সেটি আসলে এখানে আসবে। তো আমরা যেটি জানি যে হোসনি দালান থেকে যে মিছিলটি বেরিয়ে গেছে এবং সেটি প্রথমে বক্সিবাজার যাবে এবং বক্সিবাজার থেকে সেটি লালবাগ হয়ে চকবাজার হয়ে এবং এই মুহূর্তে যে চৌরাস্তাটি রয়েছে এখানে এসে এখান থেকে আজিমপুরের দিকে আসলে এই মিছিলটি যাবে এবং এরপরে আসলে নিউ মার্কেট এবং ধানমন্ডির সিটি কলেজ এবং 2 নম্বর রোড থেকে ঝিগাতলা গিয়ে আসলে আজকের যে তাজিয়া মিছিলটি সেটি আজকে শেষ হওয়ার কথা রয়েছে। এটি আসলে যে ইতিহাস আসলে 10ই মুহররম যেই মুসলমানরা যেই তাজিয়া মিছিল পালন করে এটি আসলে একটি শোক মিছিল। ইরাকের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার প্রতি যে শোক প্রকাশের দিন হিসাবে আজকে এই দিনটি কিন্তু তারা পালন করে থাকে এবং এর আনুষ্ঠানিকতা বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডাক ঢোলের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। এখানে কিন্তু এই মিছিলটির সঙ্গে যোগ দেওয়ার জন্য এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা এই সড়কে অবস্থান করছে এবং সড়কের দুপাশেই দেখতে পাবেন যে তাদের একটি অবস্থান রয়েছে। তারা শুধু এই জায়গাটি নয় লালবাগের বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে তাজিয়া মিছিলের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী এবং মিছিলটি যেহেতু ধীরে ধীরে আসবে তো বলা যায় যে আসলে বেশ খানিকটা সময় অবশ্যই লাগবে, হয়তো ঘন্টাখানিক সময় লাগতে পারে আজিমপুর পর্যন্ত তাজিয়া মিছিলটি পৌঁছানোর জন্য। এবং তাজিয়া মিছিলের অন্যান্য যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সর্বশেষ যেই শোক মিছিল আজকের দিনের সেটি কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে শুরু হয়ে গেছে। এবং নিরাপত্তার বিষয়টি বলছিলাম, নিরাপত্তাও কিন্তু সর্বোচ্চ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমনটি আমরা দেখতে পেয়েছি এবং পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছে। সব মিলে এই এলাকার যারা বাসিন্দা তারাও এক প্রকার
এক প্রকার প্রস্তুত রয়েছে কখন এই এখানে আসলে তাজিয়া মিছিলে সে উপস্থিত হবে এবং তারা মিছিলের সঙ্গে যোগ দেবে, সেটি ধানমন্ডি জিগাতলায় গিয়ে শেষ হবে। তো আমার কাছে তো এই ছিল সর্বশেষ খবর আজিমপুর থেকে। সাফওয়ান এবং নিয়াজ, আপনাদের দুজনকে ধন্যবাদ।